আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতা খবর বালানি আপনারা সবাই নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাইয়া শুরু করলাম আমার আজকের ব্লগ সকাল সকাল বাচ্চাদের স্কুলও দিয়াইও আমি ইফতারের কিছু আয়োজন রেডি করলাম একটু পরে আমার আনাবিয়ারও স্কুলও দিতে হইব তো এর ফাঁকে যেহেতু ব্রেকফাস্ট কিছু করা লাগেন না তো কই কিছু ইফতারের খাম আগুয়ে রাখি দেই লাল শাক বাসিয়া দইয়া ফানি জরানিত দইয়া আমার আনাবিয়ারে রেডি করিয়া স্কুলও নিয়ে দিয়ে আইলাম আনাবিয়ারে 12:15 নিয়ে স্কুলও দেওয়া লাগে তো এর ভিতরে কিছু টুকিটাকি কাজ আগুয়াইলাই তো দিন বাড়তি দেখা যায় যে বাচ্চাদের স্কুলের আনার টাইম হয়ে যায় পরে ইফতারের টাইম তারারে আনিয়া আবার তারারে ফ্রেশ করানি সবটা মিলাইয়া একটু লাগে উড়াতাড়া করা লাগে তার লাগে আমি সকাল থেকে তুড়া করে কাম করিলাই আফিয়ারে স্কুলও দিয়াইছি মাশাল্লাহ দোয়া করবা সবাই আলহামদুলিল্লাহ আমার তিনজন স্কুলও গেছেন কি হুরুতাইন তো এখন আমার কাছে লাগে আনাবিয়া স্কুলও গিয়ালে যে খালি লাগে তো আইয়া তাড়াহুড়া করি কইতে আর চাহরি রান্না শেষ করিলাই সে এখানে আমি চিংড়ি মাছ নিছি এখন লবণ হলুদ দিয়া মাখাইয়া তেলের মাঝে একটু ফ্রাই করিয়া একটু বাজিয়া পরে আস্তে আস্তে মশলা কষাইমু আর কি তো আগে বাজিলে হালকা একটু চিংড়ি মাছ শক্ত হয় পরে দেখা যায় যে বালা করি মশলা কষাইয়া তারপরে তুমি দিলাইলে তো কুই যায় আমার কাছে ওলা লাগে আর ওলা মজাও লাগে ওটা লাগে ওলা রান্ধি তো এখন আমি গরম তেলের মাঝে মাছ দিয়া বালা করি লাড়িয়া যে সময় একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে তুলিলাইরাম চাইন স্কুলে গিয়া হলে লাগে যে আর আলাদা একটা টান কুইক শেষ করে লাইতাম তাড়াহুড়ি রান্না শেষ করে লাই সেম তেলের মাঝে আমি রসুন দিছি রসুন দিয়ে লাল করলাম লাল করিয়া এখন পেঁয়াজ বাটা ওয়েট করবো তো সব কিছু একসাথে দিয়া বালা করে কষাইমু এখন পেঁয়াজ দিছি পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অনবরত জাস্ট বাজমু দেন যে সময় হালকা একটু পানি আটি গেছে ওই সময় স্বাদ মতো লবণ গুঁড়া মশলা সবটা অ্যাড করে লাইমু এখানে এখন আমি ধনিয়ার গুঁড়া তারপরে কারি পাউডার হলুদর গুঁড়া মরিচর গুঁড়া অর্থাৎ মাছও যেটা মশলা লাগে সামান্য পরিমাণে দিমু তুরা করে দিয়া পালা করি লাড়িয়া একবারে যে সময় মশলা মানে একটু ড্রাই হয়ে গেলে তুরা করে পানি দিয়া আমি অনবরত নাড়মু আর মশলাটা বালা করে কষাইমু ঢাকনা দিয়া ডাকিয়া রাখি দিলাম এখন একটু পরে জাস্ট লাড়াচাড়া করিয়া টমেটো কাঁচামরিচ দিয়া আর একটু সময় আমি মশলারে কষাইয়া যে সময় মশলা কষি গেছে মাছ অ্যাড করে লাইছি অ্যাড করিয়া বালা করে লাড়িয়া আবারও ঢাকনা দিয়া ডাকিয়া আমি স্লো হিটে রান্না করবো পরে যে সময় হালকা একটু সফট হয়ে যাব মাছ থাকি অটোমেটিক্যালি পানি বার হইব সময় হালকা একটু জল দিলাইমু জল দিয়া একটু আবারও ঢাকনা দিয়া লাড়িয়া কি ঢাকনা দিয়া ডাকিয়ে রাখি দিলাম দ্যাটস ইট আস্তে আস্তে জাল খাইব এর ফাঁকে আমার যে লাল শাকরে আমি পানি জড়ানিত তৈছি জড়ি গেছে কাটি লাইমু তো লাল শাকরে আমি ছোটো করে কাটি লাইলাম তো আজকে যারা নতুন আমরা চ্যানেলও দয়া করে সাবস্ক্রাইব করবা এবং নোটিফিকেশন বেল অন করিয়া রাখবা এতে করিয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কুইকলি আপনার কাছে যাইব গিয়া তো এই তো আমি আস্তে আস্তে সব শাক কাটি লাইলাম আর শাক কাটতে আমার যে ভাল লাগে কারণ বিশেষ করে লাল শাক আমার বেশি পছন্দের একটা শাক আর খাটতেও ভাল লাগে আর আলাদা একটা মানে ভাল লাগে যে রামাদান লাগে যেমন বাংলাদেশে থাকতে আমরা দেখতাম যে কিতা ঠিক জোহর রক্ত আম্মা তাই শাক লইয়া বইতাম তো শাক বাছিয়া আস্তে আস্তে কাটিয়া দইয়া রেডি করে রাখি দিতা তো ও ফিলটা ফাইরাম আর লাল শাক তো আমার মানে সবচেয়ে শাকের মাঝে সবার আগে লাল শাক আমার পছন্দ খিচুড়ির লগে লাল শাক না হইলে না হয় তো আমরা কইছি প্ল্যান করছি যে এখন আর বেশি একটা বিরিয়ানি রান্তাম না খিচুড়ি আর শাক থাকবো প্রধান আর কি যে একটা ফার্স্ট তো দেখা যায় যে লাস্ট কয়দিন তেলে ভাজা ফুড়া খাইয়া ক্ষতি করে লাইছে তো আজকে একবারে সিম্পল ইফতার রেডি করমু শাক কাটিয়ে রাখি দিছি এদিকে গ্রিলর প্রিপারেশন করলাম একটু গরম দিলাইছি হালকা একটা ইলেকট্রিক তো গরমও হইর আর এখানে আমি সাইড পিস চিকেন রে লেগ পিস রে সবটা মশলা দিয়ে মাখাইয়া রাখি দিছিলাম আগের দিন রাত্রে তো ইফতারও বাজা ফুড়ার আইটেম কম রাখমু গ্রিল হইলে লাইক একটু কম তেল লাগে আর দেখা যায় যে একটু হেলদি খাওয়া যায় আর এখানে বেশি নাই তুরা সবটা করমু এখন গরম হয়ে গেছে গ্রিলর মেশিন আস্তে আস্তে সব লেগ পিস আমি অ্যাড করে লাইমু
তো ফয়লা আর কি ট্রাই করাম ওটা লাগি তুরা করাম আর এখানে প্রায় 8 পিসের মতো লেগ পিস দেওয়া যায় আজকে ফার্স্টে ট্রাই করার মতো লাগি হোম করে কেন চিকেনের লেগ পিস আমি রেডি করিয়া রাখছি তো এখন জাস্ট আমি ডাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিলাম এর মধ্যে আমি অনেক খাসগুলা শেষ করে লাইছি প্রায় আধা ঘন্টা পরে একটু উল্টাইয়া দিছি দিয়া সাইডে দিয়া এখন আমি চিকেনের যেহেতু খালি জায়গা আছে একটু গ্রিল করমু সবজি ক্যাপসিকাম আর কেটা পেঁয়াজ দিমু টমেটো দিমু যে কোনো ধরনের পছন্দের সবজি গ্রিল করা যায় যেহেতু সাইডে জায়গা আছে আর কই একটু যে চিকেন মোটামুটি কুক হয়ে যাক তো আমি করমু তো নাইলে আর কি সবজি চলি যাব তো লাগে লাগে একটু লাড়িয়া সাড়িয়া তুলি লাইমু যে সময় একটু হালকা কালার চেঞ্জ হয়ে যাব সবজির তো এই তো ওলা ট্রাই করাম কই যেহেতু ইফতারও বেশি বাজা ফুরা ক্ষতি করে তো ওলা একটু তেল কম হইলে একটু ভাল লাগে তো বাচ্চাইনতে বেশি বাচ্চাইনতে লাগি বা ইফতার তো যতও হই না হেনে যে বাজা ফুরা খাইতাম নাই বাট হো যে ফুরানা আমরা একটা অভ্যাসের মধ্যে পড়ে কারণ যে সময় আমরা ইফতারও বই বাজা ফুরা না দেখলে শান্তি লাগে না তো এর থেকে আমি এখন শাক বয় দিছি আজকে সরিষার তেল দিয়ে রান্ধিমু তো সরিষার তেল পরিমাণ মতো দিয়ে এখন রসুন রে ছোটো ছোটো করে কাটিছিলাম ফাইলে করিয়া এখন অ্যাড করি লাইরাম বালা করি বাজিয়া অর্থাৎ বাগারটা সুন্দর করে দেওয়া লাগে শাকর বাগারের উপরে শাক মজা তো এখন হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হইয়া হলে খাটা পেঁয়াজ অ্যাড করি লাইমু পেঁয়াজ একটু সময় গোল্ডেন ব্রাউন হইয়ালে পরে আমি কাঁচামরিচ অ্যাড করমু কারণ কাঁচামরিচ এসে গলি যাইব আর শাগর মাঝে একটু হালকা খাসা খাসা ভালো লাগে খাসা খাসা বলতে একটু দেখতে তো মানে লাগতো নাইলে একবারে কোনানো কাঁচামরিচ চাই আর টুকাইয়া পাই না যদি পেঁয়াজের লগে দিলাই ওখানে আমি স্বাদ মতো লবণ দিলাম কেন প্রায় 1 টিস্পুনের মতো দিছি কারণ আমার শাক কম শাক ওইল গিয়া আটিয়া একজোড়া হয়ে যাব তো শাকও আমার যে সময় কি দেখলাই খাটিয়া বাছিয়া তারপরে একবারে রান্না করিয়া একজোড়া হয় দেখতে লাগে যতটা বাট একজোড়া হয়ে যায় তো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আনলে আমি কেন আলু কাঁচামরিচ ক্যাপসিকাম অ্যাড করে লাইছি ও পর্যায়ে আর কি আস্তে আস্তে আমি শাকও অ্যাড করে লাইমু তো আগে আমি কাঁচামরিচ দিলে গলি গেল না তার লাগে এখন আমি দিছি এখন লগে শাকও দিলে আমি বেশি লেট করতাম না জাস্ট দিয়া লাড়িয়াও আমি আবার শাক অ্যাড করিয়া লাড়া অর্থাৎ সবজি যেটা অ্যাড করছি আলু সব কিছু একলগে যাতে আমার শাকর লগে সিদ্ধ হয়ে যায় এবং শাকও কুইক হয়ে যায় মানে সবটা একলগে হইতো পারফেক্ট হইতো তো এখন অ্যাড করে লাইলাম শাক অ্যাড করিয়া আমি লাড়িয়া সাড়িয়া দিমু এক চুলাত আমার খিচুড়ি বয়েল তো খিচুড়ি আর শাক থাকবো আজকের মেইন অর্থাৎ ইফতারর মেইন আইটেম সানা বিরান করতাম না শাক দি কাবার করমু আর সানা পেঁয়াজি বেগুনি তারপরে কেতাকো হয় বাকি যেটা সমোসা সিঙ্গারা আজকে অ্যাভয়েড করবো আজকে জাস্ট চিকেন গ্রিল থাকবো শাক থাকবো আর ওইল গিয়া খিচুড়ি এদিকে আমি শরবত বানাইলাইরাম কেন ওইল গিয়া আমি এইসবগুলো বুশি আর তুকমা আর লেবুর রস অ্যাড করিয়া পানির মাঝে এখন রুহ আফজা অ্যাড করাম রুহ আফজা প্রায় 2 টেবিল স্পুনের মতো দিলাম দিয়া লাড়িয়া সাড়িয়া শেষ সিম্পল ওয়েতে একটা জুস এই জুসটা মানে লাইক আমরা না হইলে না হইব রামাদানোর কোনো ফিলও হয় না রুহ আফজার যে শরবতটা না বানাইলে তো এই তো একদিকে রেডি করিয়া রাখি দিছি একদিকে চিকেন হয়ে গেছে আর সবজিও গ্রিল করিয়া আমি তুলিয়া রাখি দিছি তো ইফতারের আগে শেষ হয়েছে তো আমরা যেহেতু মানুষ কম ইফতার আমি একবারে জুকা জাখা যেলান আমরা মানুষ হিসাব করি কারণ লাস্ট কয়দিন আমি বেশি বানাইয়া দেখছি যে রইয়া বাদর দিন তো আরেকটা ট্রাই করা যায় না তো আমি এমনি জাস্ট এখন দেখলাম যে ওই গেছে নি চিকেনের গ্রিল ওই গেছে আমি সবটা অফ করিয়া আস্তে আস্তে তুলি লাইছি তো এখানে এখন খিচুড়ি খেজুর আর লাল শাক লইছি ওটা যেহেতু মেইন সব কিছুরে আমরা একটু বেশি কঠিন করিলাই বিশ্বাস করবানি আমার কাছে লাগে বালা জিনিসও আমরা দাম কম দেই আর বাদ জিনিসও বেশি দাম দেই যেমন ভাজা ফুরা এগুলা কিন্তু খাইলে শরীরও ক্ষতি করে আর খিচুড়ি কত বালা খাইয়ালে কত আরাম লাগে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমরা বিরিয়ানি ওটা খাইয়া নিজের
মানে একটা খুব বড় ক্ষতি করিলাই, যেটা কিনা আস্তে আস্তে বোঝা যায়, এখন তো বোঝা যায় না। লাস্ট 2 দিন আমার একবারে গ্যাস্ট্রিকে এত পরিমাণ ছাতাইছে, আমি কইছি না এখন আর আমি যে ছাতা হোক দুনিয়া সবাই যাক আর সবাই যাওক খিচুড়ি এবং নর্মাল আর বাজা ফুড়া কম করার ট্রাই করবো। এই তো একদিকে ইফতার শেষ করিয়া নামাজ পড়িয়া আমরা লাগি চা বয়াইছি। এখানে মিন্ট আর হইলে গিয়া আদারে খাটিয়া জাল দিয়া আর পুকা অর্গানিক যে আমার গ্রিন টি আমি দেখাইছি আপনারা, ওটা অ্যাড করে লাইছি একটু সময় জাল দিয়া। তারপরে আমরা এখন খাইলাইমো। আর এত ভালো লাগে এই চাটা, এবং এই চার যে কত ধরনের উপকারিতা আছে, মানে যারা খাইন তারা বুঝতে পারবা যে খিলা শরীরটার একটু চাঙ্গা করে। মানে সারা দিনের যে টায়ার্ড লাগে এটা লাগে না। বরং এখন যদি আমি কেন দুধ চা খাইতাম তে আমার শরীরটা একবারে বয়াইল না, আর ইলা জোরা লাগলো না। আর আমি যেহেতু কম চা খাই আর খাইলে গ্রিন টিটাই আমরা খাই, তো একটু আপডেট মনে করো ফ্রেশ মিন্ট, ফ্রেশ আদা লগে অর্গানিক টারমারিক এই চাটা আর কি শরীরও লাগি খুব ভালো। তো যারা খাই আপনারা খাইয়া ট্রাই করতে পারেন, যারা খাইন না। আর যারা খাইন তারা জানেন যে খিলা এই চাটা মানে উপকারী। তো আমি আমরা এখনও সপ্তাহ বালা করে ক্লিন করছি না, জাস্ট চা খাইমো, খাইয়া সপ্তাহ আটাইমো আনা বিয়া তাই রাব্বুর লগে। এই চাটা খাইয়ালে যে গ্যাস্ট্রিকর প্রবলেম করে অনেকটাই কমে যায়, অনেক স্ট্রং। কিন্তু প্রথমে খাওয়া যায় না, যে কিলা লাগে যে আর কি পেটের মাঝে মানে কিলা লাগে, বাট ঔষধ হিসাবে ঔষধ মনে করিয়া মজা জিনিস আসলেই শরীরের লাগি বালা নাই। কোনো ধরনের কোনো সুগার অ্যাড করছি না, জাস্ট ডালি লাইছি। আর একটু হালকা একটু জেং মিন্টও, তারপরে টারমারিকর একটা সেন্ট ফয়লা যে খেউ খাইতে পারতা না, আস্তে আস্তে অভ্যাস করতে হইব একটা করিয়া। চা খাইয়া সপ্তাহ আটাইয়া বাচ্চান্তরে বেডও দিলাইলাম। এখন আস্তে আস্তে থেরাপি ফরমু, দেন সেহরি টাইম হইব। চেষ্টা করছি আপনার লাগে সুন্দর কিছু মুহূর্ত আজকের ব্লগে শেয়ার করবার লাগি। সবাই বালা থাকবা, আমরা লাগি দোয়া করবা, সকলের লাগি রইল অনেক দোয়া ভালোবাসা। আজকের ব্লগে ততটুকু কথাইব, নেক্সট ব্লগে তত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।